হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। তো আজকে নতুন জায়গায় একটা তোমাদেরকে নিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি বানাচ্ছি একটা পিকনিক স্পটে। তো আমরা আজকে যাচ্ছি ভৈরবকুণ্ড। তো ভৈরবকুণ্ডটা হলো আমাদের ইন্ডিয়ার আসাম স্টেটের উদালগুড়ি ডিস্ট্রিক্টে। এটা একদম বর্ডার, ভুটান বর্ডারে। তো খুব সুন্দর জায়গাটা, একদম নদী আছে ওখানে, পাহাড়, খুব সুন্দর। আর জলটা এত পরিষ্কার আর এত ঠান্ডা, মানে খুব সুন্দর একটা জায়গা। এখানে পিকনিক খেতে আসলে খুবই ভালো লাগে। তো আমরা সবাই মিলে চলে গেছিলাম পিকনিকে। আর আগের দিনটা ছিল আমার ভাইয়ের মেয়ের বার্থডে ছিল 25। তো আজকের ডেটটা হলো 26, মানে পরের দিনই আমরা চলে গেছিলাম পিকনিক করতে। কারণ সবাই ছিল ওখানে, যত ফ্যামিলি এসেছিলো, সবাই ফ্যামিলি মেম্বাররা, যত রিলেটিভসরা সবাই এসেছিলো। তো আমরা যারা ভাই বোন সবাই আমরা মিলে গেছিলাম একসঙ্গে পিকনিকে। তো খুব ভালো লেগেছিলো। তো চলো শুরু করা যাক ব্লগটা। তো প্রথমে আমরা চলে গেছিলাম, দেখো, গাড়িতে করে। আমার ভাই, এদের পিছনে আছে ভাই বউ, আর ভাই বউয়ের ভাই বউ, মানে খুব মজা হয়েছিল। সবাই মানে আমরা একসঙ্গে করে গেছিলাম, ভাই বোন, ভাই বউ, দিদি, জামাইবাবু সবাই মিলে গেছিলাম। তো আমরা দেখো গিয়ে পৌঁছে গেছিলাম ভৈরবকুণ্ডতে। যেতে মোটামুটি লেগেছিল 1.5 hour। তো আমাদের এখান থেকে বেশি একটা দূর না আমাদের বাড়ি থেকে। তো এখানে গাড়িটা পার্ক করে রেখে আমরা সবাই মিলে চলে গেছিলাম নিচে। তারপর দেখো ছেলেরা সব মিলে সব জিনিসপত্র নিচে নামিয়ে নিল, আর আমরা আরামসে গিয়ে বসে এখানে মজা করছিলাম। শুধু একটু সবজিটা কেটে দিয়েছিলাম ছেলেদেরকে, আর ছেলেরাই সব করছিল। ওরা বলেছিল, আমার ভাই বলেছিল যে তোদের কিছু করতে হবে না। তো আমরা পুরো রেস্ট করছিলাম, বসে বসে মজা করছিলাম, কমলা খাচ্ছিলাম আর ফটো উঠাচ্ছিলাম, এই ব্যাস মজা। তো ছেলেরা বলল যে তোদের লেডিসদের কিচ্ছু করতে হবে না, আমরা ছেলেরা মিলেই সব করব। তো ওরাই সব করেছে, রান্না বান্না যত কাজ সব ওরাই করেছে। ছেলেরা মিলে দেখো এটা চিকেন না কিছু একটা নিয়েছিল, ওইটা ধুলো সবাই মিলে, এখানে কেটেছেও ধুয়েছেও। তো জলের প্রবলেম কোনো নেই। যাই হোক, খুব মজা হয়েছিল। আমরা একটু সবজি কেটে একটু আলুটা ধুয়ে দিয়েছিলাম, আমি আর রূপা মিলে গিয়ে আমরা নদীতে গিয়ে সবজিগুলো ধুয়ে দিয়েছিলাম। ভীষণ ঠান্ডা ছিল, হাতটা ঠান্ডায় একদম ব্যথা করছিল, প্রচুর ঠান্ডা ছিল। জলটা ঠান্ডায় থাকে ভৈরবকুণ্ডের জলটা। আমি আগেও গেছিলাম, অনেকবার গেছি ভৈরবকুণ্ডতে, যেহেতু আমাদের এখান থেকে খুব কাছে। আর দেখো থালের মধ্যে বড়ই এনে দিয়েছিল আমার একটা ভাইয়ে, রাজীব, মানে ওর নাম হলো রাজীব। তো ও এনেছিল বড়ই, ওইটা ধুয়ে আমরা পুরো মাখিয়ে এটাকে খেয়েছি, খুব ভালো লেগেছিল খেতে। আর দেখো এত সুন্দর ভিউটা, খুব ভালো লাগছিল। তো বাচ্চারাও বলছিল নামবে, ওরা তো একবার নেমেই গেছিলো, তারপরে আমরা জোরজবস্তি উঠিয়ে দিয়েছিলাম। কারণ অনেকটা ডিপ, এখানে নামাটা খুব প্রবলেম হয় নামতে, আমাদের বড়দেরই প্রবলেম হয়। আর বাচ্চারা তো মানে ওরা তো নামতে চাইছে, কিন্তু এই সাইডটাতে নামতে খুবই প্রবলেম হয়। তো দেখো আমরা সব সবজিগুলো ধুয়ে আবার একটু করে জলও নিয়ে এসেছিলাম, কারণ নামতে অনেকটাই প্রবলেম, বারবার নামা যায় না। তো অল্প জল নিয়ে এসেছি, কারণ হাতটা ধুতে লাগে, কখনো একটু নিয়ে এসেছি। আর খাওয়ার জল তো ওরা এনেছেই, রান্না করবে খাবে সেই জল তো এনেছি, কিন্তু একটু সেটু লাগে জল, সেই জন্য একটু করে মগের মধ্যে নিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমরা ফটো উঠাচ্ছিলাম, প্রচুর রৌদ্র ছিল, আর এদিকে চোখ জ্বলছিল আমার, চশমাটা পরে নিয়েছিলাম তো মানে এত চোখ জ্বলছিল। এদিকে দেখো বাচ্চারা আবার নিচে নেমে গেছিলো, আমরা দেখি, তারপরে ফট করে দেখিনি, আমরা ওইদিকে সবজি কাটছিলাম। তারপর ওদেরকে বলে টলে নিয়ে এসছি বুঝিয়ে টুঝিয়ে, কারণ দেখো কতটা নিচে নেমে গেছে। তো নদীটা একদম ভীষণ ডিপ ছিল, আর একটু গেলে মানে বাচ্চারা ওখানে পড়ে গেলে তো আর উপায় নেই, বলো কি একদম অবস্থা হবে। আর তারপরে ওদেরকে টেনে দেখো কতটা ডিপ এখানে, মানে খাড়া একদম, ইয়েটা স্লোপ নেই কোনো, যে সোজা আস্তে আস্তে গিয়ে নামবে ওরকম নেই একদম, মানে এই সাইডটা পুরো মানে ডেঞ্জারাস অল্প। তো ওদেরকে সাইড করে টেনে টনে নিয়ে এসছে আমার ভাই তাপস, ও টেনে টনে নিয়ে আসলো। তারপর আমরা ওই সাইডে চলে গেলাম ওই পারে, কারণ ওই পারটা একদম নিচু, নদীতে নামা যায় একদম সুন্দর করে। কিন্তু ওই পারটাতে গেলে, একবার তো আমরা ঢুকেছি এখানে 200 পার গাড়ি, মানে তো 200 করে ঢুকেছিলাম। আবার এখানে যেতে বলছে যে আবার লাগবে 20 রুপিস করে পার পারসন।
তারপরে আমাদেরকে ওরা কী করলো, সবাই মিলে চলে গেলো, আমাদেরকে বললো যে 50 রুপিস দাও সবাই যেতে পারবে, ব্যাস। তো আমরা 50 রুপিস দিয়ে দিলাম এখানে। তারপর আমরা ওই পারে যাওয়ার জন্য মানে মেয়েরা সবাই বলছিল, বাচ্চাগুলো তো, কারণ ওই পারে যে গেলে আমরা সুন্দর করে নদীতে নামতে পারবো, সেই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম ওই পারে। তো এইটা একটা দলং, বাঁশের ব্রিজ একটা। তো ছোটো বাচ্চাগুলো তো ভয়ই পাচ্ছিল। আর দেখো হিয়া আর পিউ তো আগে দৌড়ে চলে গেছে। এদিকে আমাদের কথা হচ্ছে লোকদের সাথে যে ওই পারে এমনিতে যেতে পারবে না, টাকা লাগবে। তো আমাদের তারপরে টাকাটা দিয়ে দেওয়া হলো, আমরা সবাই মিলে তারপরে চলে গেলাম ওই পারে। তো এইদিকে আবার ভীষণ ভয় পাচ্ছিল, ওরা চিৎকার করছিল, হিয়া তারপর পিহু পুরা চিৎকার করছিল, ভয়ও পাচ্ছিল, আবার যাবে মানে কি বলবে আর ওদেরকে। দেখো ওরা ভয় পাবে, কারণ এরকম ব্রিজে তো ওরা কখনো ওঠেনি, সেজন্য ভয় পাচ্ছিল, আবার ধরবেও না, মানে কি বলবে আর। তো মজা হয়েছিল, প্রচুর মজা হয়েছিল, কারণ পুরো ফ্যামিলি মেম্বার সবাই আমরা গেছিলাম, ভাই বোন সবাই মিলে গেছি না, এত মজা হয়েছিল আর কি বলবো। আরও অনেক মানে আমাদের ফ্যামিলি মেম্বার অনেক আসার ছিল ভাইয়ের বার্থডেতে, কিন্তু অনেকে আসেও নি, তো ওদেরকেও মিস করছিলাম, আসলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, ভালোই লেগেছে। আমার মিশাতো বোন, যে আশা, তাপস, চন্দন, আমার ভাই, তারপর ওর শালা, মানে সবাই মিলে গেছিলাম, খুব ভালো লেগেছিলো। আমার পিসাতো ভাই, সবাই মিলে গেছিলাম, যারা যারা মানে ছেলেমেয়েরা যত ভাই বোনরা আছে সবাই মিলে গেছিলাম। তো দেখো এটা পার হয়ে আসলাম, তো এদিকেও আবার এত পাথর, তো বাচ্চারা নামতে পারছিল না, ধরে ধরে নামিয়েছি। তো এদিকে এসে গেলাম, দেখো জলের মধ্যে। এইবার ওদেরকে কে পায়, বাস পাটা উঠিয়ে নিল হিয়া আর জলে নিয়ে গেল। ভিডিও এই যা দিদি 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 দাঁড়া দিদি দাঁড়াছে দাঁড়াছে এখানে দাঁড়াছে 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 ওইখানে বলবা ওইখানে বলবা মাম্মা এদিকে তাকা।
তো দেখো এত সুন্দর জায়গাটা, এত মজার ছিল না, খুব সুন্দর জায়গাটা, ভিউটা খুব সুন্দর ছিল। তো আমরা সবাই মিলে ফটো উঠালাম, সবাই ফটো পোজ দিল, ভিডিও করলো সবাই মিলে। আমরা ফটো টটো উঠিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, 4টা বেশি হয়ে গেছিলো মোটামুটি। তো 4টা অবধি ওটা খোলা থাকে। তারপর লোকরা ওখানে যারা আর কি ম্যানেজ করে, ম্যানেজমেন্টের লোকরা এসে বললো যে আর বেশি থাকা যাবে না। তো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়াটা সেরে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে সব ঠিকঠাক করে আমরা চলে এসেছিলাম। তো আমাদের 5টা বেজে গেছিলো, বেরোতে বেরোতে রাত্রই হয়ে গেছিলো, কারণ এখন এই যে ঠান্ডার সিজনে 5টার সময় মোটামুটি অন্ধকার হয়ে যায়। তো আমরা বেরিয়ে এসেছিলাম। তো এদিকে হিয়া পিহু সবাই একসাথে বসেছিল, দুজনেরা। তো হিয়া আর পিহু দুজন বসে বসে ঘুমিয়ে গেছিলো। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে।